লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নয়, পরিশ্রম আর মেধার সঠিক ব্যবহারই পারে তরুণদের ভাগ্য বদলাতে। লালমনিরহাটের তরিকুল যেন এখন হতাশাগ্রস্ত তরুণদের পথ দেখাচ্ছেন। চাকরি বাকরির পেছনে সেইভাবে ছোটার আগ্রহ নাই। চাকরি বাকরিতে যে বাজার দর, যে পরিমাণ টাকা বিনিয়োগ করে চাকরি বাকরি নেওয়া লাগে, সেম টাকা যদি আমি ব্যক্তিগত প্রজেক্ট বা ব্যক্তিগত খামারে ইনভেস্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে ওই টাকা তুলতে গিয়ে আমাকে অসৎ পথের কোনো আশ্রয় নেওয়া লাগতেছে না। চাকরি নিতে গিয়ে লাখ লাখ টাকা খরচ, আর সেই টাকা তুলতে গিয়ে দুর্নীতি আর অনৈতিক পথ বেছে নিতে হবে। কিন্তু সেই পথে না গিয়ে তরিকুল ইসলাম বেছে নিয়েছেন নিজের কর্মসংস্থানের পথ। চাকরিতে যদি আমি টাকা বিনিয়োগ করি, ওই টাকা তুলতে গেলে অবশ্যই আমাকে দুর্নীতির সাথে জড়াই পড়তে হবে, পাশাপাশি দুর্নীতিকে প্রশ্রয় দিতে হবে। তো এই চিন্তাধারা থেকে পাপ কাজের সাথে সরাসরি লিপ্ত না হয়ে হালালভাবে কোনো কিছু করার প্রচেষ্টা থেকে আর কি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইউটিউব দেখে শিখেছেন বস্তায় আদা চাষ, সংগ্রহ করেছেন অর্থ আর জমি দিয়েছেন একজন মানবিক মানুষ। 1 বছরের মাথায় তরিকুল পেয়েছেন সাফল্য। প্রায় 1 বছর আগে ইউটিউবে দেখেছিলাম এবং 1 বছর আগ থেকে দেখার পর থেকে আমি খোঁজ নেই যে আসলে এটাতে লাভ কিরকম হয় বা চাষ কিরকম হয়। সেই চিন্তা ভাবনা থেকে ইউটিউবে দেখছি যে অনেক সফলতার গল্প, পাশাপাশি যাদের কাছে শুনছি তারাও বলছে। এই চিন্তা ভাবনা থেকে আমি একসময় সিদ্ধান্ত গ্রহণ করলাম যে হ্যাঁ, আমিও এবার এটা আমার প্রজেক্ট করব। লালমনিরহাটের পিঙ্কি মোড়ের এই তরুণ এখন শুধু আদা চাষেই সীমাবদ্ধ নন, ছাগল খামার, মৎস্য চাষ আর ছাত্রদের টিউশনির মাধ্যমে চালিয়ে যাচ্ছেন শিক্ষা সহায়তাও। নিজের আয়ের পাশাপাশি তৈরি করছেন অন্যদের আয়ের সুযোগ। এবং সেই পরিকল্পনা থেকে সেই আদার প্রজেক্ট করছে। এখন তার এই আদার প্রজেক্টে 1300+ গাছ আছে, বস্তা আছে আর কি। আগামী দিনে তার পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে সে আরো এই 1300+ থেকে মিনিমাম 2500 থেকে 3000 বস্তা করার পরিকল্পনা তার আছে। এই যে একটা উদ্যোগ, যে তরুণ সমাজের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই ছেলেটা এখানে তার ছাগলের খামার আছে, পাশাপাশি তার একটা মাছের প্রজেক্ট আছে। তরিকুলের বস্তায় চাষ করা আদা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। ধীরে ধীরে এই তরুণের সাফল্যের গল্প পৌঁছে যাচ্ছে মানুষের হৃদয়ে। তার মা বলছেন, চেষ্টা আর মেধা ভালো কাজে ব্যয় হলে সম্মান আর স্বীকৃতি মিলবেই। ভালো লাগতেছে, পরিবর্তন আরো সেজন্য আরো আগাইতে পারে। সরকারি সহায়তা আর প্রযুক্তির সহজলভ্যতা থাকলে তরিকুলের মতো হাজারো তরুণ নতুন সম্ভাবনার গল্প লিখতে পারে, আর তাতেই ঘুরবে অর্থনীতির চাকা, বদলাবে গ্রামের চিত্র। সময়ের সাথে উদ্যমী তরুণদের হাত ধরেই তৈরি হবে স্বাবলম্বী এক নতুন বাংলাদেশ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।